পর্বে দেখাইছিলাম ডিমগুলা ঘোরানোর অবস্থা আর ডিমগুলা কি অবস্থায় ছিল, পরে কি পর্যায়ে নিতে হয়। তো আজকেও দেখবো 3য় নাম্বার পর্বে কি কি রয়েছে। চলুন ভিডিওটি দেখা যাক। চলে গেলাম আমরা ইনকিউবেটর মেশিনে। ইনকিউবেটর মেশিনে আমাদের পাশে দুইটা লক থাকে, আমরা এই লকগুলো আগে খুলতে হবে। খোলার পর আমরা আস্তে আস্তে করে ওপেন করবো। দেখেন কত পর্বে দেখছিলেন যে আমাদের এখানে মুরগি ডিম ছিল না, আমি এখানে 10 পিস বাসায় যে মুরগি ডিমগুলো পারছে 10 পিস আমি ডিম রাখলাম, আজকে বসালাম। তার সাথে কোয়েল পাখির ডিমগুলো দেখতেছেন এখানে 150 পিস ডিম রয়েছে। তো এটা যেহেতু আমার কোয়েল পাখির ডিম যদি আমি বসাই 200 পিস হাটে, তো আমি কম বসালাম। যেহেতু মুরগি ডিম আছে আমি এগুলো একটু উঠাতে হবে। দেখেন এই যে এরকম হাতটা নেবেন, নিয়ে এরকম করে ডিমগুলো ঘুরে দেবেন। দেখেন ঘুরতেছে ডিমগুলো এরকম করে, গত পর্বে যেরকম দেখছিলেন সেম একইভাবে এই ডিমগুলো ঘুরে দিতে হবে। ঘুরে দিতেছি, এগুলো ঘুরে দিতে হবে। আর এই ডিমগুলা হাতে নেবেন, নিয়ে একটু চোখে ধরবেন। চোখ দেখেন, চোখে ধরে দেখবেন কেমন তাপমাত্রা কেমন আছে, একটা আইডিয়া হবে। চোখে যদি এরকম ধরেন তাপমাত্রা কিরকম আছে একটা আইডিয়া হবে। তো যদি বেশি রকম তাপ বুঝেন তাহলে এই যে সেন্সরটা একটু উপরে করে দিবেন। আর যদি মনে করেন যে আপনার তাপমাত্রাটা মানে মিডিয়াম আছে বা কুসুম গরমের মতো যেই ডিমগুলা এরকম রয়েছে, তাহলে বুঝবেন ঠিক আছে। তাহলে সেম এরকম করে আবার রেখে দিবেন। প্রায় তৃতীয় দিনে একটু অনুমান করা যায়। 3য় দিনে যদি মুরগি ডিম বসাইতাম তাহলে বুঝাইতো যে এগুলো কি 20 ডিম বা মুরগির বাচ্চা হবে কিনা বা কতটুকু পরিমাণ হচ্ছে। তো যেহেতু আজকে আমি কোয়েল পাখি ডিম দিয়েছি সেজন্য আমি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি না। আর আজকে যেহেতু আমি মুরগি ডিম বসাইছি, আশা করি 3য় দিন যেটা থাকবে ওই দিন আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিমগুলোতে মানে বাচ্চা ফুটবে এগুলো আলাদা করে দেবো, আর যেগুলো ফুটবে না এগুলো আলাদা করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।